ولكن هيهات ليست التوبة للذي يعملون سيئات حتى إذا حضر أحدكم الموت قال إني تبت الآن ولكن هيهات কিন্তু এখন তো শেষ এখন তো সময় তো শেষ ولكن هيهات هيهات মানে বাউদা মানে অনেক দূরে এই আশা ভরসা সব শেষ হয়ে গেছে বা এখন আর কোনো সুযোগ নাই এই হাইহাতা অর্থ তো এখন তো সময় শেষ ওয়ালাকিন হাইহাতা ওয়ালাইসাতিত তাওবাতু তওবা তো তাদের জন্য নয় লিল্লাযিনা লাইসাতিত তাওবাতু লিল্লাযিনা তওবা তাদের জন্য নয় যারা ইয়ামালুনা সাইয়্যাত যারা মন্দ কর্ম করে ইয়ামালুনা সাইয়্যাত হাত্তা ইদা এমনকি যখন হাদারা আহাদুহুমুল মাউতু মৃত্যু যখন তাদের কারো কাছে এসে উপস্থিত হয় ক্বালা তখন সে বলে ইন্নী তুবতুল আনা আমি এখন তওবা করছি তো যে ব্যক্তি বলে আমি এখন অর্থাৎ যখন মৃত্যু চলে আসে কারো নিকট আর সে যখন বলে আমি ঈমান আনছি তখন এই ব্যক্তির তওবা কবুল হয় না লাইসাতিত তাওবাতু তওবা কবুল হয় না লিল্লাযিনা ওই ব্যক্তির ইয়ামালুনা সাইয়্যাত যে ব্যক্তি খারাপ আমল করে এমনকি খারাপ আমল করতে করতে তওবার সুযোগ হয় না এমনকি যখন নাকি মৃত্যু তার নিকট চলে আসে তখন সে বলে আমি এখন তওবা করছি বুঝতে পারছেন জি উস্তাদ ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা যেদিন চলে আসবে আপনার রবের পক্ষ থেকে কোনো নিদর্শন অর্থাৎ যখন নাকি তওবা অর্থাৎ এটা হলো কিয়ামত সম্পর্কে আছে এটা কিয়ামতের দিকেও বলা যায় আবার যখন মানুষের নির্ধারিত মৃত্যুর সময় চলে আসে মৃত্যু সাকারাত শুরু হয়ে যায় এই দুই অবস্থা যেদিন ইয়াউমা ইয়াতি যেদিন আসবে বাদু আয়াতি রাব্বিকা আপনার রবের নিদর্শন এই নিদর্শন বলতে হয় কিয়ামতের পূর্বে যে পশ্চিম দিকে সূর্য উঠে যায় তাহলে এই নিদর্শন প্রকাশ পেয়ে গেলে আর তওবা নাই উস্তাদ আর একটা হলো যখন বাদু এখানে কি হলো অর্থটা কি হবে বাদু আয়াত কতিপয় নিদর্শন বাদু মানে তো কিছু কিছু নিদর্শন বা আয়াত আয়াত এটা কিন্তু বহু বচন আয়াতুনের বহু বচন আয়াতুন আয়াত এখানে বহু বচন হলে ইয়াতে খারা যাবে আর কি আচ্ছা ইয়াউমা ইয়াতি বাদু আয়াতি রাব্বিকা যেদিন আপনার রবের কোন নিদর্শন চলে আসবে লা ইয়ানফাউ নাফসান তখন উপকার দিবে না কোনো ব্যক্তিকে ঈমানুহা তার ঈমান তাকে কোনো কি দিবে না উপকার দিবে না ঈমানুহা ফাইল কিন্তু লা ইয়ানফাউ নাফসান ওই ব্যক্তিকে উপকার দিবে না ঈমানুহা তার ঈমান আনাটা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু যেহেতু সে ইতিপূর্বে ঈমান আনেনি লাম তাকুন আমানাত মিন ক্বাবলু যেহেতু সে কি করে নাই ইতিপূর্বে ঈমান আনেনি আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান অথবা কাসাবাত ফি ঈমানিহা লামের উপর লাম তাকুন কাসাবাত আর কি এমন আর কি সে ঈমান আনার ক্ষেত্রে এমন কোন কল্যাণকর কাজও সে অর্জন করেনি অর্থাৎ কিংবা আনিত ঈমান দ্বারা কোনো কল্যাণ লাভ করতে পারেনি আচ্ছা এর আগে একটা শব্দ মাহযুত ওয়াকিল লাহু তাকে বলা হবে আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন আচ্ছা এটা হলো ওইটার যে মাঝখানে এই কথাগুলো আসছে ওয়ালাকিন হাইহাতা ওয়া লাইসাতিত তাওবাতু এগুলো সবগুলো এটা অবস্থা বলছে ওই যে বলেছে যে ফেরাউন বলল না আমি ঈমান আনছি আমি এখন মুসলমান এখন বলছে তখন এই যে এই মাঝখানে এই কথাটা বলার পরে নতুন আলোচনা এটা অর্থাৎ ওই আলোচনার সাথে এটা সংযুক্ত আল আনা ফেরেশতা যখন ওই ফেরাউন নিমজ্জিত হচ্ছে বলছে তখন যে আমি ঈমান আনছি আমি মুসলমান এই কথা বলার সাথে সাথে ওই ফেরেশতা তার মুখে
কি করছে, কাদা নিক্ষেপ করে তাকে বলছে আল আনা, এখন কি সময় হয়েছে তোমার, অকাদ আসাইতা কবলু, অথচ ইতিপূর্বে তুমি অনেক কি করছো, নাফরমানি করেছো। অকাদ আসাইতা কবলু, এর আগেও কয়েকবার তুমি ঈমান আনতে চাইছো, বারবার বলছো যে আমি কি হয়ে গেলে, এই বিপদ চলে গেলে আমি ঈমান আনবো, হ্যাঁ মুসার প্রতি ঈমান আনবো, কিন্তু প্রত্যেকবার তুমি কথা বলে তুমি ভঙ্গ করছো। এখন দেখতেছো যে আমি তো ভালো করে পাকড়াও হয়ে যাচ্ছে, এখন তুমি বলছো কি আমি ঈমান আনলাম। আল আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু, এখন কি, আল আনা, আল আন ছিল, হ্যাঁ এখন কি সময় হয়েছে তোমার, ওয়াকাদ আসাইতা ক্বাবলু, অথচ ইতিপূর্বে তুমি অনেক নাফরমানি করেছো। ওয়া কুনতা মিনাল মুফসিদিনা, এবং তুমি জমিনে ফাসাদ সৃষ্টি করেছো, এবং তুমি ফাসাদ সৃষ্টি করেছো। ওয়া মাতা ফিরআউনু ফিল বাহরি গরাকান, অবশেষে ফেরাউন সমুদ্রে ডুবে মরল। ওয়া মাতা ফিরআউনু ফিল বাহরি, অতঃপর ফেরাউন সমুদ্রে ডুবে মরল। উস্তাদ এটা কি? কোনটা? ওইটা গরাকান। না, লাম লাম তাকুন এর পরে যে এটা শব্দটা আছে। লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, না এটা না উস্তাদ, ওটা খয়র খয়রন এর পরেরটা, পরের লাইনটা। আও কাসাবাত ফি ঈমানিহা খায়রান, বা তার ঈমান আনার ক্ষেত্রে কোনো কল্যাণ সে বয়ে আনেনি। না না, এটা না উস্তাদ, তা ঈমান আনার দ্বারা কোনো কল্যাণ লাভ করতে পারেনি। কোনটা? লাস্টের আগের 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 আয়াতটা, লাইনটা। এটা আমানাত মিন ক্বাবলু, না না, লাস্ট মানে ও মাতা ফেরাউন, এটার আগেরটা, উপরেরটা। আল আনা, এটা আল আনা, এখানে আল আনা দিছে, হ্যাঁ এখানে ছোট একটা হামজা, এখানে তো হয় নাই, লেখাটা তো আল আনা, এটা আলিফের পরে আলিফা মামদুদা থাকবে, ছোট একটা হামজা নিয়ে আসা হয়েছে, এটা লিখতে আসে না। এই যে লেখাটা, এটা আল আনা, এর মূলে বুঝাইতেছে যে আল আনা এমন ছিল আর কি, আল আনা। এখানে উচ্চারণ কি হবে, কোরআনের ব্যবহার হলো আল আনা ওয়াকাদ আসাইতা, বুঝতে পারছেন? যদি ছোট হামজা এখানে নিয়ে আসছে, আচ্ছা এখানে লেখার ক্ষেত্রে আপনার হচ্ছে যে ছোট হামজাটা আল আনা, এই ছোট হামজাটা আলিফের উপরে হবে, যেমন এখানে আছে ঈমানুহা লাম তাকুন আমানাত, এই আমানাত, এই যে ছোট হামজাটা এই আলিফের উপরে হবে, ওই লেখার ক্ষেত্রে উপরে দিতে পারে না আর কি, এটা টাইপিং করছে তো, টাইপিং করলে এটা হয়তো বা ওইভাবে লাম তাকুন আমানাত মিন ক্বাবলু, বুঝতে পারছেন? জি। লেখার ক্ষেত্রে আমানাত, এই যে ছোট হামজা প্রয়োজন পড়ে না, এটা হলো ওই যে আলিফের উপর দিলে হয়। আচ্ছা, ওয়া মাতা ফিরআউনু ফিল বাহরি গরাকান, ফিরআউন সমুদ্রে ডুবে মরল। মাতাল জাব্বারুল্লাযী قتل ألوفا من الأطفال والرجال ذبحا وخنقا خنقا ومات الجبار। জব্বার বলতে এখানে কি কি বলে এটাকে, পরাক্রমশালী বলে। মাতাল জব্বারু, পরাক্রমশালী, আল্লাযী মৃত্যুবরণ করলো যে, অজস্র শিশুকে, কতালা উলুফান হাজার হাজার শিশুদেরকে, এবং উলুফাম মিনাল আতফালি ওয়ার রিজালি, পুরুষ অর্থাৎ শিশুদেরকে এবং পুরুষদেরকে সে কি করছে, জবাই করেছে। তাবাহান ওয়া খানকান, এবং শ্বাসরোধ করে হত্যা করেছে। ওই পরাক্রমশালী মৃত্যুবরণ করলো যে অজস্র শিশু ও পুরুষকে জবাই করে ও শ্বাসরোধ করে হত্যা করেছে, বুঝতে পারছেন? খানা খান, শ্বাসরোধ করে হত্যা করা। মাতাত তাগিয়াতু,
তাগিয়াতু মাতা তাগিয়াতুল্লাযী ক্বাতালা উলুফা আলাফিন সাবরান ওয়া শানকান। مات الطاغية الذي قتل ألوف آلاف صبر آلاف ألوف آلاف صبرا وشنقا। এটা হচ্ছে যে সেই নরপশু মৃত্যু তাগিয়াত নাফরমানি করা, যে নরপশু বলা যেতে পারে, যে সেই নরপশু মৃত্যুবরণ করলো যে লক্ষ লক্ষ মানুষকে, উলুফ আলাফিন মানে কি হাজারের হাজার, এখানে বলতে লক্ষ লক্ষ, হ্যাঁ, কতাল উলুফা আলাফি আলাফিন উলুফা আলাফিন লক্ষ লক্ষ ব্যক্তিকে কি করেছে, হত্যা করেছে, সবরন কি করে, বন্দি করে, ওয়া শানকান এবং ফাঁসিতে ঝুলিয়ে। সবরন দ্বারা এখানে কি বন্দি করে, আর শানকান তো ঝুলিয়ে, অর্থাৎ ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এখানে ব্যবহার আছে দেখেন, এই যে সবরন খাদ্য পানীয় ছাড়া আটকে রাখা, সবরন বলা হয়। হ্যাঁ, তাগিয়াতুন মহাস্বেচ্ছাচারী, আমরা কি বলছে, নরপশু বলেছি, মহাস্বেচ্ছাচারী বলা যেতে পারে। মহাস্বেচ্ছাচারী মারা গিয়েছে যে লক্ষ লক্ষ মানুষকে সে খাদ্য পানীয় ছাড়া আটকে রেখে এবং ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করেছে। এরপরে মাতা মালিকু মিসর বাঈদান আন আরশিহি, মিশরের বাদশা মৃত্যুবরণ করলো, বাঈদান আন আরশিহি, তার নিজ সিংহাসন থেকে দূরে। মিশরের বাদশা নিজ সিংহাসন থেকে দূরে, বাঈদান আন কসরিহি, রাজপ্রাসাদ থেকে দূরে, বাঈদান আন সুলতানিহি, তার ক্ষমতা থেকে দূরে। একসাথে বলা যায়, মিশরের বাদশা নিজ সিংহাসন থেকে দূরে, রাজপ্রাসাদ ও ক্ষমতা থেকে দূরে মারা গিয়েছে, অর্থাৎ নিঃস্ব অবস্থায় কি মারা গিয়েছে। লা তবিবা ইউদাবিহি, তার চিকিৎসা করার মতো কোনো ডাক্তার ছিল না। তাহলে মাতা মালিকু মিসর বাঈদান আন আরশিহি বাঈদান আন কসরিহি বাঈদান আন সুলতানিহি, মিশরের বাদশা নিজ সিংহাসন, রাজপ্রাসাদ ও ক্ষমতা থেকে দূরে নিঃস্ব অবস্থায় মারা গেল। লা তবিবা ইউদাবিহি, কোনো ডাক্তার বা কোনো চিকিৎসক, চিকিৎসা করার মতো কোনো ডাক্তার ছিল না। ওয়ালা হ্যাঁ, কি হলো, ওয়ালা সাদিকা ইউয়াসিহি, এবং কোন সমবেদনা প্রকাশ করার মতো, ইউয়াসিহি সমবেদনা প্রকাশ করার মতো কোনো বন্ধু ছিল না। ইউয়াসি মানে কি সমবেদনা প্রকাশ করা, সমবেদনা প্রকাশ করার মতো কোনো বন্ধু ছিল না। ওয়ালা আইনা তাবকিহি, ওয়ালা আইনা তাবকিহি, এবং শোকে ক্রন্দন করার মতো কোনো মানুষ ছিল না। তাবকিহি, লা আইনা তাবকিহি, শোকে ক্রন্দন করার মতো কোনো চোখ ছিল না, মানুষ ছিল না। এখানে আইন বলতে কি চোখ ছিল না বলতে মানুষ ছিল না, তার শোকে ক্রন্দন করার মতো কোনো মানুষ ছিল না। وكان بنو إسرائيل في شك عن موته يقولون, বনি ইসরাইল তার মৃত্যুর ব্যাপারে সন্দিহান ছিল, অর্থাৎ ফেরাউনের মৃত্যুর ব্যাপারে কি ছিল, সন্দিহান ছিল, যে এত বড় একজন ব্যক্তি, একজন বাদশা, সে কি মরতে পারে এই সামান্য একটু পানিতে ডুবে। আল্লাহ, এখানে কথা হতে পারে যে এত মানুষ ডুবে মারা গেল, ডুবে মারা গেল কি একজনও কি সাঁতার জানতো না? তো সাঁতারাই তো 2-4 জন বাঁচার কথা, বিষয়টা এমন আসে না? কি বলেন আপনার? তো এখন রাস্তা তো ছিল কি, ধরেন নিঃশ্বাস, কারো নিঃশ্বাস থাকলে কি হয়, যখন নাকি মানুষ নিঃশ্বাস শেষ হয়ে যায় তখন মানুষ পানি খাওয়া শুরু করে না? কি বলেন? আচ্ছা, পানিতে যখন ডুব দেন, আপনি নিঃশ্বাস পরিপূর্ণ ছেড়ে দেওয়ার পরে আপনি ডুব দিলে কি থাকতে পারবেন পানির নিচে? কি বলেন? না ওস্তাদ, এই যে মানুষ তো একটু দম নিয়ে তারপরে উপর দিকে ঠেলে ওঠে, আধা মিনিট বা 1 মিনিট, বলেন আধা মিনিট 1 মিনিটে সমুদ্রে তো
তলদেশ দিয়ে সমুদ্রের উপর পর্যন্ত উঠবে, এত বড় নিঃশ্বাস কার আছে? সমুদ্র তো এমন না যে আমাদের পুকুরের মধ্যে, সাধারণত পুকুর যদি অধিক বেশি গভীর হয়, নিচ থেকে অর্থাৎ ডুব দিয়ে তলা পর্যন্ত যে আবার নিঃশ্বাসে উঠা, এটা অনেক কঠিন বিষয়। অল্প পানি, অল্প গভীরের মধ্যে পানিতে ডুব দিয়ে কি উঠা যায় উপরে, কিন্তু যদি পানি থাকে অনেক গভীর, সমুদ্র ধরেন ওখানে তো এমন একটা স্রোতের জায়গা ছিল, আর বেশি স্রোত থাকলে ওখানে গভীর হয়। তো ওখানে ধরেন আপনি যদি যদি কি বলে 200 ফুট থাকে, 200 ফুট যদি গভীর থাকে সমুদ্রের ওই জায়গাটা, 200 ফুট নিচ থেকে নিঃশ্বাস নিয়ে উপরে উঠবে, এরকম শক্তিশালী মানুষ ছিল না। কারণ আর এটা তো হঠাৎ করে দুই সাইডের পানি যে আশ্রে পড়ছে তাদের উপর, নিঃশ্বাস নেওয়ারও তো সময় পায় নাই, আর আশ্রে পড়ার সাথে সাথে নাক দিয়ে মুখ দিয়ে এমনি পানি ঢুকে গিয়েছে, তো সেখানে নিঃশ্বাস নেওয়ার সুযোগ পাইছে কই। আর পানি যখন নাকি দুই সাইড দিয়ে কি আসছে, চাপ প্রয়োগ হয়েছে নিচে, তখন পানিটা উপর দিকে ঠেলে ওঠে না, এটা নিচের দিকেই, দুই সাইডের উপর থেকে পানি যখন নিচের দিকে আসে, তখন পানি কি নিচের চাপটা প্রয়োগ করে নিচের দিকে আরো ছড়ায় যায়, উপরে তো ওঠেই না, আরো নিচের দিকে চাপ পড়ে নিচের দিকেই ছিল তারা, যার কারণে তারা আর উঠতে পারে নাই, কেউ উঠতে পারে না, একজন উঠতে পারে নাই পানির উপরে, মারা যাওয়ার পরে পানি থেকে তারপর ভেসে উঠছে, এর আগ পর্যন্ত কেউ উঠতে পারে নাই পানি থেকে। অর্থাৎ ও নিচ থেকে আপনার নিঃশ্বাস যখন শেষ হয়ে যায়, মানুষ হঠাৎ করে কি উপরে ভেসে ওঠে কখন, যখন নাকি আমার পেটের ভিতর খালি থাকে, জায়গা থাকে আমার ভিতরে, তখন আমাকে আমার শরীরটা উপরে নিয়ে আসে আমার ওই ভিতরে ফাঁপা থাকলে। এখন পানি খাইয়ে যদি পেট ভরে ফেলায়, তা সে কি আর ভেসে উঠবে? মানুষ যখন ডুবে যায়, ডুবে যাওয়ার পরে দেখবেন যে পানিতে সে ডুবে চলে যায়, উপরে ভাসে না। ভাসে কখন? যখন মারা যায়, মারা যাওয়ার পরে ভিতরে একটু গ্যাস তৈরি হয়, গ্যাস তৈরি হওয়ার মধ্যে ফেটে একটু ফেপে যায়, তখন সে ভেসে ওঠে মারা যাওয়ার পরে, এর আগ পর্যন্ত তো সে ভেসে ওঠে না। তা এখানেও ফেরাউন যে মারা গিয়েছে, তা এটা তো সহজে দেখতে পারতেছে না, এটা পরে মারা যাওয়ার পরে বেশ লম্বা সময় যাওয়ার পরে এরপরে হলো কি লাশ, তারপরে ভাষায় নিয়ে কিনারে নিয়ে আসছে, এরপরে হলো তারা নিশ্চিত হয়েছে। তো এটাই ছিল ওয়াকানা বানু ইসরাঈলা ফি শাক্কিন আন মাউতিহি ইয়াকুলুনা ইন্না ফিরআউনা লা ইয়ামুতু। বনি ইসরাইল তার মৃত্যুর ব্যাপারে সন্দিহান ছিল, সন্দিহান হয়ে তারা বলল, নিশ্চয় ফেরাউন সে মৃত্যুবরণ করে না, করতে পারে না। আমা কুন্না নারাহু ইয়াকদা আইয়ামান লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু। আমা কুন্না নারাহু, আমরা কি তাকে দেখি নাই যে সে অনেক দিন পর্যন্ত না খেয়ে না পান করে সে ইয়কুদা, সে বেঁচে আছে। অর্থাৎ ফেরাউন একাধারে অনেকদিন কি না খাইও থাকতে পারতো, না খেয়ে না পান করে অনেকদিন থাকতে পারতো, কিছু হইতো না। তো এটা বোঝাও আমা কুন্না নারাহু, আমরা কি তাকে দেখি নেই, ইয়কুদা সে কাটিয়ে দেয়, আইয়ামান অনেক দিন, লা ইয়াকুলু ওয়া লা ইয়াশরাবু না খেয়ে না পান করে। ওয়াকাদাফাল বাহরু, তবে ওয়াকাদাফাল বাহরু কাদাফা যখন সমুদ্র নিক্ষেপ করলো জুসসাতাহু তার লাশকে, ওয়াকাদাফাল বাহরু জুসসাতাহু ফায়াকনু 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 বিমাউতিহি। অর্থাৎ যখন ফাআইকানু, ফায়াকানু না, ফাআইকানু বিমাউতিহি, আইকানা ইউকিনু নিশ্চিত হওয়া। যখন সমুদ্র তাকে তীরে নিক্ষেপ করলো তার লাশকে, তারা তার মৃত্যুর ব্যাপারে তখন কি হলো, নিশ্চিত হলো। এর আগ পর্যন্ত তারা ফেরাউন যে মারা যেতে পারে এই ব্যাপারে তারা কি সন্দিহান ছিল বনী ইসরাইলরা। এমনকি ফেরাউন প্রায় 400 বছর শাসন করেছে, সেই 400 বছরের মধ্যে তার একবার মাথা ব্যথাও করে নাই, অসুখ ছাড়া। কেউ কেউ বলে থাকে আল্লাহ। আর যেদিন মুসা আলাইহিস কি বলে, যখন নাকি জাদু করতে দেখা, যখন মুসা আলাইহিস সালামের সাপ, সাপ যখন জাদুকরদের সাপ শেষ হয়ে গেছে। জি উস্তাদ, একটু বলে দিলে অল্প বাকি। জাদুকরদের যখন সাপগুলো গিলে গেছে, এই মুসা কি ফেরাউন এত ভয় পাইছে যে সে একদিনের মধ্যে অনেকবার সে বাথরুমে যাওয়া আসা করছে। জুসসাতাহু ফায়াকানু ফাআইকানু বিমাউতিহি। আল্লাহ, শেষ হয় নাই তো এখনো। ওয়াকালা তাআলা লিফিরআউনা, আল্লাহ তাআলা তাই ফেরাউনকে বলল, আল্লাহ তাআলা ফেরাউনের উদ্দেশ্য করে বললেন, ফাল ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। ফাল ইয়াউমা নুনাজ্জিকা, আমি আজ নুনাজ্জিকা তোমাকে কি করছি, তোমার
বডিকে বিবাদানিকা, তোমার শরীরকে আমি বাঁচিয়ে রাখছি। বাঁচিয়ে বলতে কি, পচার হাত থেকে আল্লাহ তাআলা রক্ষা করেছে। আমি তোমার বডিকে পচার হাত থেকে, বা আমি তোমাকে মুক্তি দিয়েছি লিতাকুনা কিসের জন্য, লিমান খলফাকা আয়া, যাতে করে লিতাকুনা, যাতে করে হতে পারে, লিমান খলফাকা, তোমার পরে যেটা, যাতে করে সেটা নিদর্শন হতে পারে। আল্লাহ তাআলা ফেরাউন উদ্দেশ্য করে বললেন, আজ আমি তোমার দেহটি রক্ষা করব যাতে তোমার পরবর্তীদের জন্য নিদর্শন হয়ে থাকে। আচ্ছা, এটা শেষ হলো না, আরেকদিন লাগবে এটা? আরেকদিন লাগবে না, অল্প একটু অল্প আছে, উস্তাদ। শেষ করলে সময় লাগবে আরো। আচ্ছা, এটা পড়েন, আপনার শব্দে তাহকিক গুলো দেখেন, আর একটা ক্লাসে শেষ করে এরপর আমরা নতুন অধ্যায়ে চলে যাবো ইনশাআল্লাহ। এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল কেমন সময়? আমাদের সময় 5:45 থেকে একটু তাড়াহুড়ো হয়ে যায় নামাজ পড়ে